মুর্শিদাবাদ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড টানা ৪ মাস ধরে প্রায় ১০০টি বাড়ি জলের তলায়। প্রতিদিনই সমস্যার মুখে পড়ছেন বাসিন্দারা। যাতায়াত বন্ধ, স্কুলে যাওয়া অসম্ভব, ঘরে সাপ মশার উৎপাত। বারবার অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। আর সেই ক্ষোভেই আজ রাস্তায় বিক্ষোভে ফেটে পড়লেন মানুষ। পৌরপিতা ইন্দ্রজিৎ ধর জানিয়েছেন, এলাকাটি পুরসভার আইন না মেনে গড়ে উঠেছে, তাই জল বের হতে পারছে না। কিন্তু প্রশ্ন একটাই, আইন নয়, মানুষের আর্তনাদ কবে শুনবে প্রশাসন? আমাদের এখানে তো কিছুই নাই, না রাস্তা আছে, না পানি আছে, না কোনো ব্যবস্থা আছে। কত কষ্ট করে মানুষজন থাকছে, সবই তো দেখতে পেলেন। এভাবে কি থাকা যায়? মানুষ হাঁটতে যে পাকা লেগে যাচ্ছে, এগুলা কি দেখবে না? আমরা কতবার যাচ্ছি কাউন্সিলরের কাছে, কিন্তু কিছুই তো কান দিচ্ছে না। এগুলো কি আপনারা জনপ্রতিনিধিকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি তো। কি বলছেন তারা? কোনো খোঁজ নিচ্ছে না, আসছেই না। নিজে যাই আমি শুদ্ধ, আমি এই সমস্যাটা চলছে ৪-৫ মাস থেকে ৪-৫ মাস থেকে। এরপরও আরেকবার হয়েছে, তাও বলেছি, কিন্তু কোনো খবরই নাই। রাস্তার উপরে একটু রাস্তা দিয়ে দিচ্ছে, এই শেষ। ভিতরে রাস্তা দিচ্ছে না, পাইপ দিচ্ছে না, না কিছু দিচ্ছে। আমি চাইছি রাস্তা দেখ, পানি দেখ, সবই দেখ, এখানে ব্যবস্থা হোক। ভোট যেহেতু দিচ্ছে মানুষ। জল কি পৌঁছায়নি এখানে? পিএইচি জল পৌঁছায়নি? না, রাস্তার উপরে আছে, উপরে থেকে নাই, পাড়া থেকে আসতে হয়। ভিতরে কোনো ব্যবস্থাই নাই, ভিতরে নাই। ৪ মাস থেকে জল, আমরা চোখের উপরে থাকি। কোন রকম সাপ ব্যাঙ, রাত্রে শুয়ে আমরা ঘুমাই না। ছেলে পেলেকে নানি নানার বাড়িতে রেখেছি। আমরা খাবার ঠিক মতন খেতে পারি না, আমরা চলতে পারি না, আমরা বয়স্ক মানুষ। আমরা কি জল আপনারা চোখে দেখে যান, আমরা হাঁটতে পারি না, আমাদের পায়ে পাকড়ে লেগে গেছে, আমরা চলতে পারি না। আপনারা কিছু তো লক্ষ্য করেন না, এখন পলাথিনও দেন না। আপনাদের এখানে যে কাউন্সিলর আছে তাদের আমাদের এখানে, আপনাদের এখানে আমাদের ভোটার ছবি টবি সব এখানে আছে, ভোটার ছবি আছে, আধার কার্ড সব আমাদের এখানকার। ৭ নম্বর ওয়ার্ডের আমাদের সবকিছু। আপনাদেরকে জানিয়েছেন? যায়নি কেন, দেখে তো কিছু পাওয়া যায় না এখানে, এক জায়গা তাই বলে। তাহলে এখন কি চাইছেন আপনারা? আমরা এখানে আপাতত একটা পলাথিনেরও দরকার থাকার লেগে, তারপরে তো পয়সা করে যা দিবেন, যেটা দিবেন। অবশ্য একটা ড্রেন তো আছে, পলাথিনের একটা দরকার, মঞ্জুরা বিধি। জমে রয়েছে, আর ৪ মাস তাকে জল জমা রয়েছে। কতটা সমস্যার মুখে রয়েছে? প্রত্যেকটা, আপনারা তো শুনলেন কিছু কিছু মহিলাদের মুখে, প্রত্যেকটা বাড়িতে এত প্রবলেম, সীমার বাহির। কেউ কেউ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, কেউ কেউ বাড়িতে ও কষ্ট করেও আছে, ছেলেবেলাকে নানির বাড়িতে রেখেছে। তো আমাদের এখানে ড্রেনের অভাব, আমাদের রাস্তার অভাব, আমাদের অনেক কিছু আমরা প্রবলেমে থাকি। কতটি বাড়ি জলের তলায় রয়েছে? এখানে ১০০ থেকে ১৫০ অব্দি। ১০০টি বাড়ি জলের তলায়? হ্যাঁ, জলের তলায় রয়েছে। কি জনপ্রতিনিধিদেরকে জানিয়েছে? হ্যাঁ, জানিয়েছে, তারা কিন্তু সিদ্ধান্ত নেয়নি। তাহলে এবার কি করবেন ভাবছেন? আমরা চাইছি যে সামনে ইলেকশনে হয়েছে, কোনো কিছু আমাদের ব্যবস্থা করা হোক, না হলে আমরা ভোট দিব না। আমরা সবাই একতা। দেখছি যে এখানে কিছু রাস্তায় খোয়া পড়ে আছে, এগুলো কোথা থেকে এগুলো সব আমাদের হচ্ছে, যখন কষ্টতে না থাকতে পারে, আমরা নিজস্ব সবাই মিলে ২০০-১০০ করে যতটুকু আমরা সামর্থ্য পারেছি ততটুকু আমরা হচ্ছে তুলে রাস্তাতে কোনো রকম বাড়ি এনে বেরোনোর চেষ্টা করেছি। কলন্দরবাগ। কত নম্বর ওয়ার্ড? ৭ নম্বর ওয়ার্ড। এই পৌরসভা থেকে কোন রকম সাহায্য আসেনি এখানে? না, সাহায্য আসেনি এখন অব্দি।